সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে মাথুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর যে যেখান থেকে এই ব্লগটি দেখছেন সবাইকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো এখন বাজে হচ্ছে সকাল ৬টা, আর আজকের ব্লগটি আমি সকাল ৬টার থেকে স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে শুক্রবার বলেই ঘরটাকে একটু পরিষ্কার করব। ওর জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি কর্ম সমস্ত সেরে দেখেন চলে এসেছি বেডরুমে। আর আজকে বেডরুমে কেউই নেই, সবাই বাইরে যেহেতু গরম পড়েছে, আমি আগের থেকেই বলেছি আমরা সবাই বারান্দাতেই শুচ্ছি ওর জন্যতে। তো ফাঁকা ঘর পেয়ে আর সব দিন যে কামটা না করতে পারি আজকে সকাল থেকে স্টার্ট করে দিলাম। তো চলেন একটা একটা করে সমস্ত কাম গুছিয়ে ফেলি। আর যেহেতু সামনে আবার পয়লা বৈশাখও আসছে, ওর জন্যতে ঘর দোর সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। চলেন এদিকে দেখেন বেডটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি পায়াগুলো। আর এখানে চলে আসলাম ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করতে। প্রত্যেক দিন আমি কিছু কিছু করে কামগুলো আগিয়ে নিই, কেন কি সকালবেলা একটু দেখবেন কাম করার সময় একটু ডাস্টিংয়ের কামটা করে রাখলে পরে আমাদের অসুবিধা হয় না। ডিপ ক্লিনের সমস্যাটা অত শীঘ্রই আসে না। আর ডিপ ক্লিন করতে গেলে দেখবেন সেদিন আর কাম করে আগুনে যায় না ওর জন্যতে। তার জন্য তো কিছু কিছু করে প্রত্যেক দিন করি, আপনারা তো জানেন। আর সকালবেলা কাম করবেন একটা আলাদাই এনার্জি থাকে। প্রত্যেক দিন সকালবেলা উঠে এনার্জির সাথে সংসারের প্রতিটা কাম করে নিই। তো এই যে দেখেন, এই যে যে জ্বালানাটা দেখছেন, জ্বালানাটার উপরে এত যে পিঁপড়াতে যে বালিগুলো তুলছে প্লাস্টার থেকে, ওগুলো ছাড়াতে যায় আমার খুব সমস্যা হয়। দুদিন পর পর এটা পরিষ্কার করতে হয়। তাও কোথা থেকে যে পিঁপড়াগুলো আসছে, এখন গরমের দিন আর প্রচুর পরিমাণে পিঁপড়া হচ্ছে। তা ওগুলোকে এনতে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, না হলে বেড বেয়ে না সব বেডের উপরেই উঠে পড়ে ওর জন্যতে। তা চলেন এদিকে আমার জ্বালানাটাও ভালো করে পোছাপুছি কমপ্লিট। তারপরে চলে আসলাম দেখেন গোদরেজটা পরিষ্কার করতে। আর যেহেতু প্রত্যেক দিন এসব কাম করে থাকি অত একটা ঝামেলা হয় না ডাস্টিংয়ের কাম করতে, তাহলেও প্রত্যেক দিন এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, এগুলো না করলে নয়। ওর জন্য তো সব দিন সকালবেলা উঠে ডাস্টিংয়ের কামগুলো ধীরে ধীরে একটু একটু করে করে ফেলি। আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো চলেন এদিকে গোদরেজটাও ভালো করে পোছাপুছি করে নিলাম, তার সাথে দেখেন দরজাটাও ভালো করে পোছাপুছি করে নিয়েছি। আর আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমি এতে কিছুই কোনো লিকুইড ইউজ করছি না, কেন বলুন তো? লিকুইডের থেকে আমার কাছে মনে হয় যে ভালো করে যদি ভিজা কাপড় না হলে শুকনো কাপড় দিয়ে যে জিনিসটা পুছতে হবে, পুছে ফেললে অত একটা কিছু দরকারের প্রয়োজন পড়ে না। আর যেহেতু আমাদের ঘরে প্রত্যেকটা জিনিসই প্লায়ের, ওর জন্য তো আমি কিছু ইউজ করতে চাই না। জল বলেন আর যাই লিকুইড বলেন, আমি ওসব কিছু ইউজ করি না, কেন কি প্লাইতে দেখবেন জল দিলে একটু একটু করে ধীরে ধীরে জিনিসটা নষ্ট হয়ে যায়, কেন কি ওটা অনেকই শখিনের জিনিস হয় ওর জন্যতে। আমার দরজাটাও প্লায়ের, এদিকে আমার ড্রেসিং টেবিলটাও প্লায়ের, ওর জন্য তো অত একটা কিছু ওসব ইউজ করি না আমি। তারপরে দেখেন চলে আসলাম বেডটা গুছাতে। আর বেডটা একটু টান টান করে না পাতলে দেখবেন বেডের সৌন্দর্যই আসে না। বেডরুমের সৌন্দর্য হচ্ছে বেড আর আলনা, তাই দুটোই যদি অগোছালো থাকে দেখতে ভালো দেখা যায় না। তো একটু টান টান করে সুন্দর ফেলে পেতে দিলাম। তারপরে এই যে দেখেন ছেলেটার খেলনাগুলো ছিল, ওগুলো ভালো করে পুছাপুছি করে নিলাম। আর প্রত্যেক দিন এমন করে 1 ঘন্টা আধ ঘন্টা সময় পেলে খুব সহজেই বেডরুমটা পরিষ্কার করে বের হতে পারি, কিন্তু এই 1 ঘন্টা আধ ঘন্টা সময়ই হাতে না থাকলে এসব কাম করা যায় না, কেন কি এসব কাম করতে গেলে হাতে সময় নিয়েই করতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কী ফেলে সংসারের প্রত্যেকটা কামের সাথে সাথেও আমি বেডরুমটা খুব সহজেই পরিষ্কার করে ফেলি মাত্র 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে।
তো চলেন এক্ষুনি বেডরুমে কাজ করতে ঢুকেছি, মানে একটু সময় তো লাগবেই। তো দেখেন প্রত্যেকটা জিনিসই ভালো করে পোছাপুছি করে নিচ্ছি, যেহেতু সামনেই পয়লা বৈশাখ। তো বুঝতেই পারছেন একটা মাসই হয়েছে ঘর ঝাড়াঝাড়ি কিছুই করিনি। তো ভাবলাম যে পয়লা বৈশাখটা যাওয়ার পরেই না ঘরটা একটু ঝেড়ে ফেলবো। অনেক দিনই হয়েছে ঝাড়া হয় না, একটা মাস হয়েছে। টুকিটাকি ডাস্টিংয়ের কাম তো প্রত্যেক দিনই করছি, কিন্তু ওই যে উপর থেকে ঝুলটা ওগুলো আর ভাঙা হচ্ছে না। তো ঝুলটা ভাবছি একসময় সময় করে ভেঙে দেবো। আর যেহেতু বাচ্চা কাচ্চার সংসার, ওই সময়টাই হাতে পাওয়ার জন্য একটু আমাদের সমস্যা হয়, কেন কি ওদেরকেও দেখতে হয়। আর আমাদের মতন সিঙ্গেল মাদের বাড়িতে যদি কেউ না থাকে একটু অসুবিধা হয়। তো ওর জন্য তাই ছেলেটা শুতে শুতে ভাবছি একদিন একটু সকাল সকাল উঠে তারপরে এই সংসারের কামগুলো সেরে বেডরুমটা পরিষ্কার করে ফেলবো। দেখবেন যেদিন একটু সংসারের কামগুলো সেরে নেবেন আশিবাসি, তাহলে বেডরুম বলেন বা ঘর পরিষ্কার বলেন অত একটা সমস্যা হয় না করতে। কেন কি ওদিকের কাম করার সমস্যাটা থাকে না, যা থাকে এই ঘরেরই কাম করার ঝামেলাটা থাকে। তো এই যে দেখেন এমন ফুলে সুন্দর ফুলে পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমার বেডরুমটা দেখেন সাজিয়ে গুছিয়ে রেখেছি সব কিছু ডাস্টিংয়ের কাম করে। আর দেখবেন একটু ডাস্টিংয়ের কাম করলে সুন্দর ফুলে সেই দিন আর বেডটাকে দেখতে খুব সুন্দর দেখা যায়। আর যেহেতু বাচ্চা কাচ্চার সংসার, আমাদের বাড়িতে প্রত্যেক দিনই বেড ৫-৬ বার গোছাতে হয়। কেন কি একটু একটু পরেই বেডের উপরে উঠে খেলতে থাকবে, না উঠালে চেতে যাবে, অমন করতে থাকে। এবার দেখেন চলে আসলাম, কতগুলো জামা কাপড় ছিল। আর আজকে অল্প জামা কাপড় ছিল বলে সকালবেলা ধুইনি। ভাবলাম যে আগে বেডটা পরিষ্কার করে নিই, তারপরে একটু বেলা হলে আবার ওখান থেকে উঠে বেডরুমে যায় শোবে। ওর জন্যতে ভাবলাম যে আগে বেডটা পরিষ্কার করে নিই। আর ও কামটা করার জন্য সময়ও পাই না কোনো সময়, ওর জন্যতে ওটা করে নিলাম। আর অল্প কটা জামা কাপড় ছিল, ওগুলো ওই যে ধুয়ে নিয়ে আসলাম। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমি ঘুম থেকে উঠেই আগে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আগে বাসনটা আর জামা কাপড়টা আগেই ধুয়ে দিই। কেন কি ছেলেটার জন্য আমি ওসব কাম আগে করে নিই, না হলে উঠে পড়লে ওসব করতে দেবে না, জল ছেনতে থাকবে ওর জন্যতে। তারপরে যে সেদিন গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, তো ওখান থেকে দেখেন আমাদের যেহেতু ফ্যাক্টরি রয়েছে ওখান থেকে যে খাবার দিয়েছিল চানাচুর, ওটা ঢেলে রাখলাম। আর অনেক দিনই হয়েছিল দিয়েছে, কিন্তু ঢালবো ঢালবো করে কোনো কন্টেনার্সই খালি ছিল না, তো এখন ঢেলে দিলাম। আর ওই যে সেদিন বাজার থেকে যে শাকটা নিয়ে এসেছিলাম পুদিনা পাতা, ওটা দেখলাম কি কদিন রাখার পরে ফ্রিজে শিকড় রয়েছে। তো এই যে শিকড়টা রয়েছে যখন, তো ভাবলাম যে গরমের দিন হবে কি না, তাও লাগিয়ে রাখি। এতগুলো নিয়ে আসছিল খাওয়ারও মতন না, কেন কি অত পরিমাণে খাওয়া যায় না, অনেকগুলোই নিয়ে আসছিল। তো ৫-৬টা নিয়ে আসছিল আটি, তো ওখান থেকে একটা রেখে দিয়েছিলাম দেখেন। তো ওগুলো দেখলাম যে শিকড় বের হয়েছে, তো ওগুলো দেখেন লাগিয়ে রাখছি এখান থেকে। বাঁচবে কিনা ওটার কোনো গ্যারান্টি নেই, কেন কি যে পরিমাণে গরম পড়ছে ওর জন্যতে। তাও লাগিয়ে রাখলাম যে একটা দুটো বেঁচে গেলে ওগুলো খাওয়া যাবে। আগে না এই গাছগুলো আমাদের বাড়িতে প্রচুর ছিল পুদিনা গাছ, কিন্তু এখন নেই, সব মরে গিয়েছে। তো এই যে সকাল সকাল দেখেন গাছগুলোকে ভালো করে লাগিয়ে জল দিয়ে দিলাম। তার সাথে আমার স্নান সেরে দেখেন চলে আসলাম এখানে রান্না করতে। আর সকালবেলা আজকে করে দিচ্ছি একটু টিফিন। অনেক দিনই হয়েছে বাড়িতে ভাত খাওয়া হচ্ছে, তো বরের আবদারে এটা করা হচ্ছে। আর এক জিনিস দেখবেন প্রত্যেক দিন করলেও খেতে ইচ্ছা হয় না, যেমন ভাত। আজকে ভাত খেতে চায় না, ওর জন্য এখানে সুজির চিল্লা করে দিচ্ছি, আলু সুজি আর এখানে টমেটো পেঁয়াজ দিয়ে সুজির চিল্লাটা করে দিচ্ছি। আর এটা না খেতে খুব টেস্টি হয়। আর এই রেসিপিটা আমি আমার একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি, একটা একটা করে রেসিপি। তো ওখান থেকে যদি চান আপনারা দেখে নিতে পারেন, ঘরে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগে। পরে দেখেন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এখানে বেডটা তুলতে, যেহেতু বারান্দায় শুয়েছিলাম তো কাঁথাগুলো সব তুলে নিচ্ছি। আর ছেলেটা উঠে পড়েছে, বর খেয়ে দিয়ে চলে গিয়েছে, সবাই খেয়ে নিয়েছে, খালি আমি খাইনি। আগে বেডটা গুছিয়ে এখানটা ঝাড়ু মেরে নেব, সমস্ত কাম সকালবেলা হয়ে যায়, কিন্তু ওই শুয়ে থাকলে সেই ঘরটাকে আর ঝাড়ু মারা হয় না। তো সব কিছুই ঝাড়ু মেরে নিয়েছিলাম, বারান্দাটাই রয়ে গিয়েছিল, তো বারান্দাটা ঝাড়ু মেরে পুজোটা দিয়ে নেব। কেন কি স্নানটা সেরে নিয়েছি, পুজোটাই দেওয়া হয়নি।
এখানে বাসি ঘরটা রয়েছে এখনো ফেলানোর জন্যতে। তো এই যে দেখেন আমার ছেলেটা দুষ্টমি। তারপর চলে আসলাম স্নান দান সেরে পুজোটা দিয়ে এখানে খেয়ে দিয়ে সকালবেলা চলে আসলাম দুপুরে রান্নাটা করতে। আর যেহেতু আজকে শুক্রবার বাড়িতে নিরামিষ রান্না হবে, তো এখানে ভাত তুলে দিয়েছি আর সাথে এখানে আলু কুঁদরি আর পেঁয়াজ দিয়ে ভাজা করে দিচ্ছি। আর সাথে করব আজকে কুলের টক। আর বাড়িতে রান্না করার মতন কিছুই ছিল না, ওর জন্য তো যা ছিল তাই রান্না করছি। কেন কি শুক্রবার আর মঙ্গলবার দিন বাজার করেছিল, এখন গরমের দিন অত কিছু থাকেও না এতদিন, তো যা ছিল তাই রান্না করছি। রাতে আর কিছু থাকলে সে সময় রান্না করে দেবো। তো এখানে দেখেন ছেলেকে একটা ডালিম ছাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু খেতে যাচ্ছে না, যা দুষ্টুমি করছে ফেলে দিচ্ছে সব। তো ওর মতন কাম করতে রয়েছে, তার মধ্যে আমি ওকে নিয়ে দেখেন রান্নাটাও সেরে ফেলছি। আর এখানে করছি দেখেন তেঁতুলের টক, আর এটা আমাদের বাড়িতে প্রত্যেক গরমের দিনই হয়ে থাকে। তা আপনারাও চাইলে এটা বাড়ি করে খেতে পারেন। দেখেন তেঁতুলেতে ফোড়ন দিয়েছি রসুন আর শুকনো লঙ্কা আর একটু সরষে, আর তেঁতুলটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম জলে। তো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে দেখেন এখানে দিয়ে দিয়েছি তেলের উপরে, সাথে দিয়েছি হলদি আর লবণ, দিয়ে এখন জল ঢেলে দেবো। গরমের সময় খেতে না খুব ভালো। যেমন ডাল আম দিয়ে রান্না করলে, খালি টক রান্না করলে, খালি আমের টক রান্না করলে এটাই খেতে ভালো গরমের দিন। আর এটা আমাদের বাড়িতে এখন থেকে প্রত্যেক গরমের দিন দেখবেন। তো এই যে সকালবেলা যা রান্না করেছিলাম তাও একটু একটু রয়েছে, আর সাথে ওই যে টক রান্না করেছি ওটাও রয়েছে। তারপর আসতে আসতে এখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব, কেন কি উনি আসলে তারপরে একসাথে খাবো ওর জন্যতে। তো এখানে জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলে নিয়ে আসছি। আর এখনই না বেশি সময় পর্যন্ত জামা কাপড় বাইরে দেওয়া যায় না, যেহেতু গরম, আর বেশি সময় রাখলে কালারটাও ফেড হয়ে যায়, ওর জন্য ওতে তুলে নিয়ে আসি। তো এখানে আমার জামা কাপড় ভাজাভাজি কমপ্লিট, জায়গায় রেখে দেবো। আর বেশি বড় ব্লগটি আমি করলাম না, কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে। তো আজকের মতন সবাইকে টাটা জানিয়ে এখানেই রাখলাম।